বড় করে কাজ করে নিই। হ্যাঁ, স্লিপের শেপ ঠিক করার জন্য তাহলে আমরা এটাই যাবো, এটাই যাবো। এখন আমরা এটার আর্মহোলের মেজারমেন্টটা দেখব। হ্যাঁ, মেজারমেন্ট দেখতে গেলে আমরা ভেরিফাই যাব, এই যে লাইন ক্লিক করলাম 26.75, এটা আছে 22.23 আছে, তাহলে আমার আরো 3 সিএম কম আছে। তাহলে কম থাকলে আমার এটাকে আমি এই যে স্মুথ এটাতে কমানো বাড়ানো, এদিকে দেন 2 সিএম নামায় দেন, এদিকে 2 সিএম উপরে উঠায় দেন। আমার শেপ ঠিক রাখার জন্য, মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। আমার অলরেডি 25-62 আর হাফ সিএম কম আছে। এটাকে আমরা এখানে আরো 1 সিএম কমায় দেন। তাহলে 26 লাগে। হ্যাঁ, এটাকে একটু বাসে দেন, স্মুথ করেন। ঠিক আছে, এখন এই লাইনের সাথে আমি মিলিয়ে দেখব। তাহলে আমরা ভেরিফাই যাব, এই অল পিস এটাই ক্লিক করে এই লাইনে ক্লিক করব। সুন্দর আমার মিলিয়ে গেছে। ঠিক আছে, আমার একটু কম আছে, তাহলে আমরা এই শেপটা এনে যে তোমার মেজারমেন্ট ওইভাবে দেওয়ার নাই, চাই নাই, তাহলে আমরা এখানে একটু উঠাই দেব। স্মুথ করে দেব। এখন আমরা মিলিয়ে দেখি। তাহলে আমরা ভেরিফাই যাব, অল পিসে যাব, আর্মহোল লাইনে সিলেক্ট করলাম, এখন স্লিপের ডিপটা সিলেক্ট করলাম। এই দেখেন 100% মিলে গেছে। এই হচ্ছে আমার প্যাটার্ন হয়ে গেছে। জি, এখন আমরা এটা আমার কমপ্লিট, ব্যাক ফ্রন্ট স্লিপ কমপ্লিট। একটা সাইজ করলাম, কিন্তু আমার বেস সাইজ এটা দিয়ে স্যাম্পল হবে। জি স্যার, প্রথমে এটা দিয়ে স্যাম্পল করে ভাইয়ের কাছে সে পাঠাবে, পাঠানোর পর বাইরে দেখবে কোথায় ঠিক আছে কিনা। ঠিক থাকলে তাহলে আপনাকে ওটা বলবেন এটা ঠিক আছে, এটা ওকে এই স্যাম্পলটা। যদি ঠিক না থাকে তাহলে কমেন্টস করবে আমার লেন্থে এক্সএম প্লাস হয়েছে, এক্সএম আমার কমায় দেন। কমেন্টসটা কি, আর একটা মন্তব্য করবে, ধরেন আমার স্লিপের হাফ সেম আপার আমলে প্লাস হয়েছে, এই হাফ সেমটা আমার কমায় দেন, কিংবা শেপটা এরকম হয়েছে, শেপটা একটু উঠে দেন। এটাই তারা কমেন্টস করবে। কিন্তু এটার উপরে আপনি কারেকশনটা করে দিবেন, এটুকুই কাজ। এখন এটাকে আপনি গ্রেডিং করবেন। জি, গ্রেডিং যেহেতু আমার অল সাইজ করতে হবে, এখানে দেখেন সাইজ এক্সএল থেকে এক্সেল পর্যন্ত নিছেন। এখন গ্রেডিংটা করবেন কিভাবে, স্লিপ তো বানাইতে পারবেন। জি, আমরা এই যে গ্রেড, জি স্যার, এডিট ডেল্টা, গ্রেড থেকে এডিট ডেল্টায় যাব, এখানে ক্লিক করব। এখানে দেন এক্স ওয়াই যে মেজারমেন্ট চাচ্ছে, আমরা চেস্টের গ্রেডিং করব। ধরেন চেস্টে
মেজার শিট দেওয়া করতেছি না, একটা বুঝাচ্ছি আপনাকে। ধরেন চেস্টে আমার সবই আছে 2 cm করে আছে গ্রেডিং চেস্টে, অর্থাৎ গ্রেডিংটা হচ্ছে এক সাইজ থেকে আরেক সাইজ বড়। ধরেন স্মল থেকে মিডিয়াম বড়, মিডিয়াম থেকে লার্জ বড়, এরকম। আবার মিডিয়াম থেকে স্মল ছোট, এটা হচ্ছে গ্রেডিং। তাহলে আমার সব সাইজে 2 cm করে আছে। চেস্ট দেন 44 48 কত আছে 60 cm। তাহলে 60 cm আছে, তাহলে আমি এখানে দেব 2 cm, চেস্টের গ্রেডিং 2 cm দেব, 2 cm হয়েছে। বটমেও তাই আছে, বটমেও আমার 2 cm গ্রেডিং। এখানে এরকম আসলে এক্স ওয়াই আপডেট, ওকে। এখন আমরা লেন্থের গ্রেডিং করব, বডি লেন্থ সেম এডিট ডেল্টায় যাব, যা রাইট বাটন, ওকে। এখন এক্স ওয়াইতে বোঝাচ্ছে লেন্থ উইথ, ওই যে আমরা যেভাবে কাজ করলাম। এখানে এক্সতে হচ্ছে লেন্থ, মানে এখানে লেন্থ দেওয়া আছে বডি 71 cm করে আছে। বডি লেন্থের গ্রেডিং 1.5 cm, 0.5 দিয়ে দিলাম গ্রেডিং। এই হচ্ছে 1.5 cm করে গ্রেডিং। আমরা চেস্ট লেন্থের গ্রেডিং দিলাম। এখন আমরা দেব শোল্ডারের গ্রেডিং। শোল্ডারে এই শোল্ডার টু শোল্ডার 4 নম্বরে দেখেন 41 43 1.5 cm করে আছে, 3 cm আছে, তাহলে আমার এখানেও 0.1 cm গ্রেডিং শোল্ডারে। এখানে নেক উইথ আছে, এখানে 1/2 cm করে আছে, 1/2 cm করে থাকলে 1.25 সেম। এখানে গ্রেডিংটা দিয়ে দেন 0.25 হয়ে গেল। এখানে আছে 1/2 cm করে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং আছে, দেখেন কত নিছেন 14 না 13 13.5 14.5 1/2 cm করে আছে, এই দিয়ে দিলেন 1/2 cm। সেম একইভাবে এখানে আপার আর্মহোল ওই যে স্কাই ডিপে 1 cm গ্রেডিং আছে। এটারে কপি করেন, এই হলো আমার গ্রেডিং। এটারে সেভ দেন। এটা গেল বডির গ্রেডিং। স্লিপের গ্রেডিং সেম, এখানে এডিট ডেল্টায় যান, এখানে বাই চিপে ধরছেন যে বাই চিপে ধরেন 1 cm করে দেন গ্রেডিং 1 cm। এখানে হবে ওপেনিংয়ের গ্রেডিং, ওপেনিংয়ে দেন 1 cm। এখানে হবে লেন্থের গ্রেডিং, স্লিপ লেন্থের গ্রেডিং দেন 1 cm করি। এখানেও 1 cm এনে দেন আপনার 0.3 মিলি। দেন কত সুন্দর গ্রেডিং হয়ে গেছে। আমরা কিন্তু একটা সাইজ তৈরি করছি, আমার বাকি সাইজগুলো হয়ে গেছে অলরেডি। এটাকে এখন আমি ফন্টটা কেটে বের করব। টেস্ট এটাকে আমরা দেব FR ফন্ট। এটাকে আমরা ব্যাক পার্ট কেটে বের করব। নেল লিখে দেন DK। এটা আমার দরকার নাই,
এটাকে সেভ দেন। সেভ। এখন এটাকে সুইং অ্যালাউন্সটা আমরা দেব, যা এটা আমরা ফিনিশ করলাম। এন্ড আমার কাটিং গিয়ে তো কাইটা ফেলাবে 1/2 ইঞ্চি, মেশিনে কাটা হলো 1/2 ইঞ্চি, এটা আমার অ্যালাউন্স দিতে হবে। তাহলে আমরা অ্যাডভান্সে যাব, এ ডিফাইনটা যাবেন, দেন এক সিএম করে দেন চতুর্দিকে, স্লিপ এখানে দেন 1 সিএম করে, বডি লেন্থে দেন 3.5 সিএম করে দেন, 3.5 এনে দেন 2.5, এই দিলেন সিঙ্গেস অ্যালাউন্স। তারপর এখানে ওপেনিংটা বানিয়ে দেন, এখানে দেখেন কর্নার, মিরর কর্নারটা হলো, এটাকে ফোল্ড করে দেন। ফোল্ড করতে গেলে আমরা মডিফাই যাব, এখানে মিরর এখানে ক্লিক করেন, ফোল্ড হয়ে গেছে। দেন কত সুন্দর দেখা যাচ্ছে। মাঝের লাইন ডিলিট করে দেন দরকার করলে, সরি লাইন ডিলিট। দেন কত সুন্দর হয়ে গেছে। এটাকে সেভ দেন। দিলেন, দেওয়ার পরে এখানে কিছু কাজ আছে আমার মার্কার করতে হবে। তাহলে আমরা এডিট পিস ইনফরমেশনে যাব, যাই তীরছেন এটাই ক্লিক করব, এখানে লেখা দেন ব্যাক BK, অ্যাপ্লাই, এখানে লিখে দেন স্লিপ, এক পিসে 2টা লাগবে, ওকে। তারপরে এখানে লিখে দেন ফন্ট, অ্যাপ্লাই, ওকে, সেভ দেন। এইটুকু আমার কাজ কমপ্লিট। এটাকে আমি ক্লোজ দেব, এটার দরকার নেই, অথবা মিনিমাইজ করে রাখেন। এখন আমরা যাব একো মার্ক, এখানে স্টাইল আপনার কোনটা করছে এটাই না, এই দেখেন আমার প্যাটার্ন এই যে চলে আসছে, এই যে প্যাটার্ন, এই যে যা যা তৈরি করছি আমার সব চলে আসছে। এটা আমার চলে আসছে। এটাকে আমরা মার্কার করব কিভাবে, আমার যেটা যেটা দরকার নেই আমি সেটা সেটা বাদ দিয়ে দিব। মার্কার করব, আমরা একটা নতুন একটা ফাইল বানাবো। এখানে লেখেন মার্কার মার্কার, মার্কারের অপশনটা থাকে সিস্টেম আলাদা, এখানে আমরা ইঞ্চিতে দিয়ে দেব। বাস, ওকে। এখন আমরা যেটা প্যাটার্ন করবো ওটা আমরা মার্কার করব না ওই ফোল্ডারে, তাহলে এটাকে আমরা কপি করব, প্যাটার্নটা কপি করে মার্কারে নিয়ে যাব, পেস্ট করলাম, আমার চলে আসলো। এখন মার্কার করব, এটাকে আমরা সিলেক্ট করলাম, ওপেন মডেলে যা স্লিপটা আমার লাগবে 1 পিসে 2টা, ওকে। এখন জাস্ট এই স্টাইলটা এখান থেকে কপি করব, সেভ, এখানে পেস্ট, ফাইলে সেভ দেব, আবার আমরা সেভ দেব, ওকে। এখন আমরা যাব নিউতে, যা অর্ডারে যাব, এখানে যা পেস্ট, এনে কত পিসে করবেন, ধরেন 10 পিস, ধরেন ডায়া হচ্ছে 68 ডায়া,
মার্কারটা বুঝাম। ধরেন 68 ফেব্রিক উইথ লিমিটেড ইনিটেশন পিনোস দেখা দিলেন। এই মডেল এজেন্ট, হ্যাঁ, এই ফাইলে এখানে পেস্ট করেন সাইজ, এখানে দেখেন সাইজগুলো চলে আসছে, সিলেক্ট দিতে পারেন, আপনার যেটা খুশি সেটা নিতে পারেন। এখানে দেন 2 2 2 2 2 2 দিয়ে সেভ 25 F5-এ চাপ দেন, আমার এই দেখেন মার্কার চলে আসছে। এই হচ্ছে আমি যে তৈরি করলাম, যে সেগুলো চলে আসছে। এখন এগুলাকে সুন্দরভাবে সাজাইতে হবে আপনাকে। যদি মার্কারে চাকরি করেন তাহলে আপনাকে এইভাবে সাজাইতে হবে সুন্দরভাবে। যদি প্যাটার্নে কাজ করেন তাহলে আপনাকে সাজাইতে হবে, প্যাটার্ন তৈরি করে এই পর্যন্ত শেষ আপনার কাজ, আর কোনো কাজ নেই। মার্কার ম্যানদের কাজ হচ্ছে এটা, এই মার্কারগুলো সে সাজাবে। এনে যেটা বসবো ওই সাইজটাই আপনাকে দিতে হবে। সুন্দর বসছে। এখন এই বডিগুলো নামায় দেন। তারপরে আছে স্লিপ, এখানে স্লিপগুলো সাজাবেন। এখানে আন্ডো আছে, এখানে 180 ডিগ্রি দিলে সে বডিটা যেদিকে হবে সেদিকেই ঘুরবে। কিছু অপশন আসে, সুন্দরভাবে কত সুন্দর সাজতেছে। এটাকে কমপ্লিটে ক্লিক করবেন, সুন্দর সাজা যাবে। এটাকে সেভ, এইভাবে কাটিং করবে, এইভাবে মানে একটা ফেব্রিক এইভাবে, হ্যাঁ একটা ফেব্রিক এভাবে কাটিং করবে। এখানে স্মল মিডিয়াম সব সাইজই আছে। গার্মেন্টসে তো 1-2 পিস অর্ডার হয় না, অনেকগুলো অর্ডার হয়। একটাতে এইভাবে কাটবে, 100 লিয়ে দিয়ে কাটবে, 200 লিয়ে দিয়ে কাটবে, 50 লিয়ে দিয়ে কাটবে, মার্কার রিস্যু অনুযায়ী। এটা হচ্ছে মার্কার। মার্কার ম্যানের কাজ আলাদা, প্যাটার্নের মাস্টার